নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাস যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ কি যেতে পারে এবং তার জন্য কি করবেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। তাই আজকে প্রথম অবস্থায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটু মানসিকভাবে চাপে আছেন আপনি, এবং তার সঙ্গে সঙ্গে আপনার অর্থ একটু কষ্ট ধীরে ধীরে তৈরি হচ্ছে, এবং আপনার ক্ষেত্রে মন মানসিকতা, আপনার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তারা কিন্তু আপনাকে একটু 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 করে ভুল বোঝার চেষ্টা করছে। এই মুহূর্তে সতর্ক হন এবং এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসার জন্য তার সঠিক ব্যবস্থা নিন। আজকের আলোচনা ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা অবশ্যই বলবো। প্রথম অবস্থা দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। হঠাৎ করে কোনো রকমের সমস্যা, লিভারের প্রবলেম বা শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট বা কোনো গাইনো সমস্যা মেয়েদের ক্ষেত্রে আসতে পারে, সেটার ইঙ্গিত রয়েছে, এবং কোনো কারণে তার কাটা ছেঁড়া বা রক্তপাতও হতে পারে। সেটা আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে বলা যায়। তাই সতর্ক থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বাবার শরীর স্বাস্থ্যও কিন্তু হঠাৎ করে কিছু সমস্যা আসতে পারে। ডাক্তারি পরামর্শ নেবেন, কোনোভাবে ফেলে রেখে দেবেন না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কর্মক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিন। কর্মক্ষেত্রে সময়টা বেশি করে দিন। কর্মক্ষেত্রে যাতে সঠিকভাবে কর্ম করতে পারেন সেই জায়গাটা চিন্তা ভাবনা করুন। আপনার দেখবেন যে মাঝে মধ্যে বসের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে। কর্মক্ষেত্র নিয়ে যে ইন্টারেস্ট বিগত দিনে ছিল সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। মাঝে মধ্যে মনে হবে আপনার দ্বারা এই সারা সম্ভব হবে না। কিন্তু বারবার বলি, ফেব্রুয়ারি মাসে কর্ম পরিবর্তন হওয়ার যোগ রয়েছে, কিন্তু কর্ম না পেয়ে কর্ম ছাড়বেন না আপনি। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু বলছি এটা। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থটাকে সঞ্চয় করে রাখার চেষ্টা করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাশির সাপেক্ষে মঙ্গল অবস্থান করবে তার সপ্তমভাবে, এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে কি মঙ্গল হচ্ছে তার পঞ্চমপতি, এবং এই মঙ্গল তার জন্মছকের দ্বাদশপতি। তাই ব্যবসা বাণিজ্যের জায়গায় কিছু উন্নতির যোগ রয়েছে, কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় কিছু ইনভেস্ট করবেন না। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, না হলে কিন্তু দিনের পর দিন বাদ বিবাদে আপনি জড়িয়ে যাবেন এবং পরবর্তী টাইমে ডিভোর্স পর্যন্ত চলে আসতে পারে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে। খুব কেয়ারফুলি চলুন। এবং যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা করছে, তাদের জন্য বলবো ফেব্রুয়ারি মাস শুভ রয়েছে, মনোযোগ দিতে হবে। অলসতা ভীষণভাবে কাজ করবে স্টুডেন্টদের ক্ষেত্রে। ফেব্রুয়ারি মাসে কিন্তু অলসতা ভীষণ কাজ করবে, এবং তার জন্য কিন্তু পড়াশোনার মনোযোগ থাকবেন, এবং তাদের কিন্তু রেজাল্টের জায়গা কিন্তু এফেক্ট হবে। বারবার বলে দিলাম, ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন অলসতা কম করবেন, ঘুমানো নির্দিষ্ট টাইমে করে নিয়ে সেইভাবে ঘুমান, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গাটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়াশোনার জায়গায় রাখতে হবে। ইলেকট্রনিক মিডিয়ার প্রতি, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত বেশি হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তাকে সেই জায়গাটা কিন্তু পরিহার করা ভীষণ ভীষণ প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাচ্ছে না, এবং দুজনের মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ কিন্তু সন্দেহ প্রবণতা একটা ভীষণভাবে কাজ করছে, এবং তার কারণে দুজনের মধ্যে কিন্তু এটা হতে থাকলে আলাদা বা ডিটাচমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু খুব সাবধানে চলবেন। ধনুরাশির জাতক জাতিকাদের নতুন কোনো আসবাবপত্র আপনি কিনতে পারেন বাড়িতে,
বা আপনার সম্পত্তি কিছু কিনতে পারেন বা গাড়ি কিনতে পারেন, এটার একটা কিন্তু খুব শুভ যোগ রয়েছে। এছাড়াও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা গরম হয়ে যাওয়া এবং কিছু উল্টোপাল্টা খরচ করা এবং একটু বিশেষ করে দেখা যাচ্ছে যে ছেলে হলে মেয়েদের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া, মেয়ে হলে ছেলেদের প্রতি বেশি আসক্ত হওয়া একটা কানেকশান রয়েছে এবং এটা মাসের কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত। সেই জায়গাটা নিজেকে চেক করে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনি হিতে বিপরীত হয়ে যাবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যেমন শুভ অনুষ্ঠান হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহের জায়গাটাও রয়েছে। যাদের বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার যোগ রয়েছে বা বিবাহ হওয়ার সুযোগ, মানে সেই কথাবার্তার জায়গাটা কিন্তু তৈরি হবে ফেব্রুয়ারি মাস। এবং এর সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা, কারণ আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তমে মঙ্গল এবং চন্দ্র রয়েছে, যে মঙ্গল পঞ্চমপতি আপনার। তাই এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হঠাৎ করে কোনো দেখা গেলো যে আপনি যাকে পছন্দ করেন তার সঙ্গে বিবাহ করে নিতে পারেন, অর্থাৎ প্রেমিক প্রেমিকেরা হঠাৎ করে তারা কিন্তু বিবাহ করে নিতে পারে এই ফেব্রুয়ারি মাসে, সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে। কোনো এডুকেটেড পারসন আপনার ক্ষেত্রে শত্রুতা করতে পারে, এক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস সম্পূর্ণটাই রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে চলার চেষ্টা করুন। এবং এই ফেব্রুয়ারি মাস যে সকল জাতক জাতিকারা ভ্রমণের উদ্দেশ্যে বাইরে যাবেন ভাবছেন, কারণ আপনার বাইরে ভ্রমণের একটা যোগ রয়েছে এবং এই বাইরে ভ্রমণের যোগ আপনার ক্ষেত্রে কিছু সুযোগ দেবে। অর্থাৎ দেখবেন যে অনেকের ক্ষেত্রে যোগগুলো থাকে বা যোগাযোগগুলো হয়েও কিন্তু লাস্টে গিয়ে কেটে যায়, হয় না। তা আপনার ক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার একটা সুযোগ ফেব্রুয়ারি মাসের ঠিক 15 তারিখের পর থেকে শুরু হবে এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি যেতে পারেন, সেটার যোগ রয়েছে। বা তাছাড়াও কিন্তু আপনি দেশের মধ্যেও বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন, ভ্রমণেরও একটা যোগ রয়েছে। কিন্তু আমি বারবার বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, বিশেষ করে কারণ আপনার আগামী দিনে মার্চ মাসের থেকে আপনার শনির ধাইয়া শুরু হবে এবং তবুও আপনার জন্য ফেব্রুয়ারি মাস কিছু সুফল দেবে, কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের জায়গাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা লক্ষ্য রাখবেন। আর যেটা করণীয় আপনার, সেটা হচ্ছে শিবের অভিষেক করবেন, প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন সকালে স্নানের পর করবেন। আর সোমবার করে কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে 3টে বেলপাতা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর দিয়ে শিবের অভিষেক করবেন এবং ধীরে ধীরে দেখবেন যতটা খারাপ হওয়া উচিত ছিল তার থেকে অনেকটা রেহাই পাচ্ছেন। আমি বারবার বলি, সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনার জীবনের সমস্যার সবে হয়তো শুরু হচ্ছে, কিন্তু এটা ইমিডিয়েটলি যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে ভালো জায়গা পাবেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।